ম্যাচ জিতলেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যায়। ব্রাজিলের বিপক্ষে একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত, নিশ্চিত পেনাল্টিকে নজরে না নেয়া, সব মিলিয়ে সবাই যেন চেয়েছে ব্রাজিল নকআউটের প্রথম ম্যাচ থেকেই বাদ পড়ুক। আর্জেন্টিনা সহ অন্য দলগুলোকে ফাউল, পেনাল্টি দিলেও ব্রাজিলের সাথেই যেন পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত দেখা যায় অফিসিয়ালদের কাছ থেকে। ব্রাজিলের বিপক্ষে রেফারির এমন সিদ্ধান্ত আর ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ব্রাজিল ও জাপানের ম্যাচে সত্যি কি ভিএআর প্রযুক্তি ছিল, নাকি সেই সুবিধা ছাড়াই ম্যাচ পরিচালনা করা হয়েছে, এমন প্রশ্ন উঠেছে এখন সর্বমহলে। নিশ্চিত এক পেনাল্টির আবেদন রিভিউ চেক করা তো দূরে থাক, আমলেই নিলেন না রেফারি। একের পর এক ফাউলের শিকার হলেও ব্রাজিলের পক্ষে একবারও সিদ্ধান্ত দিলেন না ম্যাচ অফিসিয়ালরা। যেখানে আর্জেন্টিনা সহ অন্য দলগুলোকে কথায় কথায় পেনাল্টি ও ফাউল উপহার দেওয়া হয়, সেখানে আজ সেলেসাওদের বিপক্ষে দেখা গেল পুরোপুরি ভিন্ন চিত্র। ডি বক্সের ভিতরে এক নিশ্চিত ফাউলের শিকার হন স্ট্রাইকার এন্ড্রিক, অথচ পেনাল্টি দেওয়ার বদলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান রেফারি। জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দেয় ব্রাজিল ফুটবল দল, যদিও শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে জয় পায় তারা। এই ম্যাচের প্রথমার্ধে সেলেসাওদের ছন্নছাড়া মনে হলেও হাফ টাইমের পরে বদলে যায় সব চিত্র। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত অব্যাহত ছিল একেবারে শুরু থেকেই। তিনি যেন আগে থাকতেই সেট করে এসেছেন নকআউটের প্রথম ম্যাচ থেকেই ব্রাজিলকে বিদায় করবেন। ম্যাচের শুরুতেই ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন মেথিউ কুনহা, সেখানে বক্সের বাইরে ফাউলের শিকার হন তিনি। জাপানের দুই ডিফেন্ডার মিলে তাকে ঘিরে ধরে ফেলে দিলেও বাঁশি বাজাননি রেফারি। এছাড়া দ্বিতীয়ার্ধে এক নিশ্চিত পেনাল্টিও আমলে নেননি তিনি, যেই ঘটনা সবচেয়ে বেশি অবাক করেছে সবাইকে। তখন চলছিল ম্যাচের 68তম মিনিটের খেলা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরার জন্য ডি বক্সের ভিতরে ফাঁকা জায়গায় বানিয়ে ঢুকে পড়েন স্ট্রাইকার এন্ড্রিক, তার পিছু ছুটেন জাপানের দুই ফুটবলার। এরপর পরিষ্কার দেখা যায় বল এন্ড্রিকের কাছাকাছি পৌঁছানোর আগেই তাকে পেছন দিয়ে বাধা দিয়ে বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষ খেলোয়াড়রা, সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি। এরপর বল ক্লিয়ার করেন তারা। এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই পেনাল্টির দিকে আসার কথা। এমন সময় পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়রকেও দেখা যায় হাত তুলে সেই আবেদন করতে, কারণ এন্ড্রিককে পরিষ্কারভাবে একেবারে পেছন থেকে আটকে রাখতে গিয়ে ফেলে দেওয়া হয়। আর্জেন্টিনা বা অন্য দলগুলো হলে এটি শিওর পেনাল্টি উপহার দেওয়া হতো, কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত তো দূরে থাক, একবারের জন্য ভিএআর এর মাধ্যমে চেক পর্যন্ত করা হয়নি, যা নিয়ে প্রশ্নের দানা বেঁধেছে অনেকের মনে। এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি, যিনি কিনা অতীতের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত। সিরিয়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। 2024 সালে সিরিয়াতে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভিএআর সহায়তা নেওয়ায় কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এর আগেও 2021 সালের ইন্টার ও জুভেন্টাসের ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় তাকে ঘিরে, যেখানে ম্যাচ শেষে ড্রেসিং রুমের টানেলে তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন ইন্টার মিলানের ফুটবলাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আজকের ম্যাচেও। তার সিদ্ধান্ত নিয়ে এখন অসন্তোষ দেখা দিয়েছে ব্রাজিল ভক্তদের মনে।